আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। তোমার নাম কি? মোহাম্মদ মেহরাজ হোসেন। তুমি এই জায়গায় কি জন্য আসছো? ড্রাইভিং শেখার জন্য। ড্রাইভিং শেখার জন্য। তুমি কি মনে করে ড্রাইভিং শিখতেছো? বলো। আমি চাচ্ছি মানে ড্রাইভিং শিখে আ কোনো কিছু করব, মানে ড্রাইভিং শিখে বা জব করব, এরকম আশা নিয়ে আসছি আরকি। ও, ড্রাইভিং শিখে জব করবা বা শিখে জব করবা ওই আশাতে হ্যাঁ, নিয়ে আসছো, তাই না? জি। তো এই যে কাজা ড্রাইভিং স্কুলে কেন আসছো? কাজা ড্রাইভিং স্কুল আমি কিছু ভিডিও দেখছিলাম। কাজা ড্রাইভিং স্কুল আমার কাছে ভালো লাগছে, সেজন্য আমি আসছি। খাজা ড্রাইভিং স্কুলের ভিডিওগুলো দেখো তাহলে, না? আচ্ছা, যাক, ভালো হয়েছে। তো তুমি ওই খাজা ড্রাইভিং স্কুলে ভিডিও দেখে এখানে আসছো, তো ভিডিও দেখে যে বা ভালোভাবে শিখাবো বা ভালোভাবে শিখতে পারবা, ওইটা তোমার কতটুকু আত্মবিশ্বাস আছে? এটা আমার সম্পূর্ণ ১০০% এর ভিতর ১০০% ই আছে। কারণ আমি একদিকে ভিডিওতে দেখছি বা অন্যদিকে আমি আ আ বাড়ির বা অন্যদিকে চিনে আপনাকে ওই দিক দিয়ে আসছি। আমার আত্মবিশ্বাস ওই দিক দিয়ে আছে। ও, তো তোমার বাড়ির অ্যাড্রেসটা কি একটু বলবে কাইন্ডলি? জি, আমার বাড়ি হচ্ছে উত্তর কাট্টলী মোয়ারখালী তালদাবাড়ি। উত্তর কাট্টলি মোবারক আলী তাকদাবাড়ি। যাক, তো এখন মানে ড্রাইভিং শিখার যে সিস্টেমগুলো আছে, যে রুলসগুলো আছে, আমি একটা একটা করে তোমাকে দেখাই দেব, বুঝাই দেব। ওই কিভাবে গাড়ি চালাইতে হয়, গাড়ি চালানোর সিস্টেম কি, কিভাবে গাড়ি প্রথম থেকে শুরু করবা। আমি সব বিষয়গুলা মানে প্রতিটা পার্টস সম্বন্ধে তোমাকে বুঝাই দেব, কোন পার্টসের কি কাজ এবং কি ভূমিকা, এগুলা সব বিস্তারিত বলে দেব। বলে দেওয়ার পরে তুমি স্মরণে রাখতে পারবা? জি, ইনশাল্লাহ। ভেরি গুড। তাহলে আমি ওই কিভাবে গাড়ি চালাতে হয়, একজন চালক কিভাবে গাড়ি চালায় বা কিভাবে গাড়ি চালাতে হয়, আমি ওই জিনিসগুলা তোমাকে একটা একটা করে বুঝাই দেব, দেখাই দেব। তো ইনশাল্লাহ মনোযোগ দিয়ে এই জিনিসগুলা দেখে নিবা, বুঝে নিবা। আশা করি নেক্সটে তোমার আর এই জিনিসগুলা বলা লাগবে না। ওটুকু ইনশাল্লাহ। আমার আত্মবিশ্বাস আছে, ঠিক আছে? আমি কি বলতেছি একটু দেখবা। যেহেতু তুমি আজকে প্রথম, একদম নিউ, তাই তো? এর আগে কোনো গাড়িতে বা কারো গাড়িতে ড্রাইভিং শিখার উদ্দেশ্য বা গাড়ি চালানোর উদ্দেশ্যে বন্ধু বান্ধবের বা আত্মীয় স্বজনের কারো গাড়িতে কি কখনো বসছিলা? জি, বসছি। শিখানোর উদ্দেশ্যে না বা এমনি বসছি। শিখানোর উদ্দেশ্য বসনে এমনি বসছো, তাই তো? হুম। আচ্ছা, তাহলে বা কোনো কিছু শিখাইছে বা এই জিনিসটা এই কাজের, এই জিনিসটা এভাবে ব্যবহার করে, ওই ধরনের কোনো কিছু না, শিখাইছে? হ্যাঁ, না, শিখানে না? না। আচ্ছা, তাহলে আমি শুরু করতে পারতেছি তো? জি, ইনশাল্লাহ। হ্যাঁ, জি। তাহলে এখানে এই যে পায়ের মধ্যে তিনটা কাজ আছে, কয়টা কাজ? ৩ টা। তিনটা কাজ আছে। এই তিনটা কাজ, তোমার পা কয়টা? ২ টা। পা কয়টা? ২ টা। দুইটা পা, তিনটা কাজ। তাহলে দুইটা পা, তিনটা কাজ কিভাবে তোমাকে মেনটেন করতে হবে, জিনিসগুলা জানার দরকার আছে কিনা? জি, অবশ্যই, হ্যাঁ, অবশ্যই। তাহলে পা কয়টা? ২ টা। কাজ কয়টা? ৩ টা। তিনটা। তাহলে তিনটা কাজ বলছি, তিনটার কাজ এবং তিনটার নাম তুমি জানো কিনা? জি, জানি। কোনটার কি নাম বলতে পারবা? জি। এটা হচ্ছে এসকেলেটর, হ্যাঁ, এটা হচ্ছে এসকেলেটর, হ্যাঁ, এটা হচ্ছে ব্রেক, আর হ্যাঁ। এটা হচ্ছে ক্লাচ। আবার বলো। এটা হচ্ছে এসকেলেটর, এটা হচ্ছে ব্রেক, আর এটা হচ্ছে ক্লাচ। হ্যাঁ, তাহলে এ দিয়ে এসকেলেটর, আই দিয়ে এসকেলেটর, বি দিয়ে ব্রেক, বি দিয়ে ব্রেক, সি দিয়ে ক্লাচ। সি দিয়ে ক্লাচ। তাহলে তিনটার নাম তুমি বলছো না? জি। তিনোটার কাজ আছে কিনা? জি, আছে। তিনোটার কাজ আছে? জি। তাহলে কোনটার কি কাজ তুমি জানো? না। হ্যাঁ, ভেরি গুড। তাহলে তিনটা ফাংশন বলছো, তিনোটা ফাংশনের নাম তুমি বলতে পারছো, তাই তো? কিন্তু কোনটার কি কাজ তুমি জানো না। কোনটার কি কাজ জানি না। জানো না। তাহলে কোনটার কি কাজ জানতে হলে কি করতে হবে? তোমাকে আমাকে বুঝাই দিতে হবে। কি করতে হবে? বুঝাই দিতে হবে। তাহলে এটা কি বলছে? এসকেলেটর। কি বলছে? এসকেলেটর, এটা কি বলছে? ব্রেক, ব্রেক। এটা? ক্লাচ, তাহলে এসকেলেটর, এসকেলেটর, ব্রেক, ব্রেক, ক্লাচ। ক্লাচ, আবার এদিক থেকে বলো ক্লাচ। ক্লাচ, ব্রেক, এসকেলেটর, আবার বলো। ক্লাচ, ব্রেক, এসকেলেটর, আবার বলো। ক্লাচ, ব্রেক, এসকেলেটর, আবার এটা, ব্রেক, এটা।
এটা এসকেলেটর। এসকেলেটর। এটা এটা ব্রেক। এটা এটা ক্লাস। আবার বলো, এটা ব্রেক, এটা ক্লাস, বে- বলো, ব্রেক, ব্রেক, ক্লাস, ব্রেক, ক্লাস, 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 ব্রেক, ব্রেক, এসকেলেটর। এসকেলেটর। তাহলে এখানে তিনটার কাজের মধ্যে এসকেলেটরের কাজ কি? এসকেলেটরের কাজ হচ্ছে মানে ইঞ্জিন শক্তিটাকে বাড়িয়ে দাও, বৃদ্ধি করা, ইঞ্জিন শক্তি বৃদ্ধি করা। বৃদ্ধি করা। তাহলে ইঞ্জিন শক্তিটা আমি কখন বৃদ্ধি করব বা কোন সময় আমি বৃদ্ধি করব এবং কতটুক বৃদ্ধি করা লাগবে, কতটুক বৃদ্ধি করতে হবে, এইটুকু যদি আমি না বুঝি, কোন জায়গায় আমি কতটুক এসকেলেটর ধরবো, কোথায় আমি এসকেলেটর ছাড়বো, ওই জিনিসটা যদি আমি না বুঝি, তাহলে আমি গাড়ি রাস্তায় চালানো আমার জন্য পসিবল না। ঠিক আছে? জি, হ্যাঁ, জি, তাহলে এখানে আগে বুঝতে হবে যে রেস ধরা মানে এসকেলেটর ধরার নিয়মটা কি, এসকেলেটর ধরার নিয়মটা কি, অর্থাৎ ইঞ্জিন শক্তি কোন জায়গায় কতটুক আমাকে ধরতে হবে, কতটুক আমাকে লুজ করতে হবে, ওইটা যদি আমি পরিপূর্ণভাবে না বুঝি, তাহলে গাড়ি চালানোটা রাস্তায় আমাদের জন্য সম্ভব। তো সে কারণে গাড়ি চালানো শিখতে আসতে হয়, তাই তো? তো এখন আমি তোমাকে কোন জায়গায় কতটুক রেস ধরতে হবে, কোথায় রেস ছাড়তে হবে, হ্যাঁ, জিনিসগুলো আমি তোমাকে একটা একটা করে বুঝাই দেবো। তাহলে এটা প্রথম হচ্ছে এসকেলেটর। এটার কাজ হচ্ছে ইঞ্জিন শক্তিটাকে বৃদ্ধি করা। দৌড়লে বৃদ্ধি হবে, ছাড়লে লুজ হবে, দৌড়লে বৃদ্ধি হবে, ছাড়লে লুজ হবে। এটা হচ্ছে ব্রেক। এটা কি? ব্রেক। ব্রেকের কাজ হচ্ছে মানে গতি নিয়ন্ত্রণ করা, গাড়ির স্পিড, গতিটা নিয়ন্ত্রণ করবে কিসে? ব্রেকে। ব্রেক ধরলে গাড়ি থামে যাবে, ব্রেক ধরলে গাড়ির গতি কমে যাবে, ব্রেক ধরলে গাড়ির গতি কমে যাবে, ব্রেক ধরলে গাড়ির গতি থেমে যাবে, কমে যাবে। কমে যাবে। তাহলে ব্রেক না ধরলে গতি কমবে, না, ব্রেক না ধরলে গাড়ি দাঁড়াবে। না, তাহলে ব্রেক ধরার সিস্টেম তোমাকে দেখা দিতে হবে না, কিভাবে ব্রেক ধরতে হয়, কিভাবে ব্রেক ধরলে গতি কমবে, কিভাবে ব্রেক ধরলে গাড়ি দাঁড়ায় যাবে, তাই তো? এটা হচ্ছে ক্লাস। এটা কি? ক্লাস। তাহলে এসকেলেটর ব্রেক দুইটার ফাংশন, অর্থাৎ